আপনি হিসাব করে দেখবেন এ মুমিন মুসলমান ভাইজানেরা, সারা পৃথিবীতে যদি আপনি হিসাব করেন, ঈমানদার মুমিন মুসলমানেরা সারা পৃথিবীকে নিয়ে যদি বিচার করেন, এ মুমিন মুসলমান ভাইজানেরা সারা পৃথিবীর জমিনকে নিয়ে যদি হিসাব করেন, যত ধর্মের মানুষ আছে তার সঙ্গে মুনাফিক আছে না নাই? মুনাফিক আছে না নাই? মুরতাদ সব জিনিসগুলো একদিকে করবে আর মুসলমানকে একদিকে করবে। মুসলমানের সংখ্যা বেশি না ওই সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি। ভেবেছিস কথা বলো না কেন? আমি ওয়াজ করছি তোমাদের কাছে একটু বুঝাবার জন্য, একটু ভেবেছিস উত্তর দেবে না? মুসলমানের সংখ্যা বেশি, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, জৈন আছে না? শিখ, অল টোটাল কে একদিকে করে। আবার মুসলমানদের মধ্যে নামধারী মুসলমান আছে না? গরু খাবো আর আমার খাতনা হয়েছে আমি মুসলমান, এদিকে গাঁজা খেয়ে বেড়াচ্ছে আছে না? জুয়া খেলে বেড়াচ্ছে বলছে আমি মুসলমান। বলে গীবত গিল্লা করলে কি মুসলমান বলা যাবে? পর চর্চা করা যাবে? অহংকার করা যাবে? আগে কি মুসলমান বলা যাবে? আল্লাহ বলেছে, রাসূল বলেছে, হাদিস খুলে দেখেন, রাসূলুল্লাহ বলেছে তা যার ভিতরে সরষে পরিমাণ অহংকার থাকবে লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে কি হলো? অহংকার আছে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হিংসা থাকলে মুসলমান হবে? কাঠকে যেমন আগুনের মধ্যে দিলে পুড়িয়ে দেয়, আল্লাহর নবী বলছেন যার ভিতরে হিংসা থাকবে ঠিক অনুরূপ কাঠের মতো কি তার পূর্বের আমলগুলো আল্লাহ নষ্ট করে দেবে। আছে না নাই হাদিস? জোরে বলো আছে না? আর কি মুসলমান? গীবত গিল্লা করলে মুসলমান হবে? পরচর্চা পেছনে কথা বলা মুসলমান থাকবে? আর বলেন চগলখড়ি করে না মানুষ, এর কথা কেউ ওর কথা বলে ঝগড়া লাগাচ্ছে, মুসলমান থাকবে? আল্লাহ নবী কবরের পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহ নবী সাহাবীকে বললেন একটা খেজুরের ডাল নিয়ে এসো। খেজুরের ডালটা নিয়ে মধ্যখান থেকে ফেললেন, দুটো কবরে পুঁতে দিলেন। এ মুমিন মুসলমান ঈমানদারেরা, আল্লাহ নবীকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই দুটো কবরে কেন কাঁচা খেজুরের ডাল পুঁতলেন? আল্লাহ নবী বললেন, আমি চামড়ার চোখে দেখতে পাই, আমার নবী আর সাধারণ মানুষ এক নয়। তুমি কবরের ভিতর দেখতে পাবে? এ মনীষা মুফতি সাহেব, দেওবন্দি হোক, সাহারানপুর হোক, ফুরফুরা হোক, বেরেলি হোক, নামাজাবি হোক, জেলা সাহেব হোক, কবরের ভিতর দেখতে পাবে? কি বলছে আমি নবী আর আমি? আল্লাহ নবী বলেন কবরের অবস্থাটা আমি দেখতে পেলাম, ওই দুটো কবরে বিরাট আযাব হচ্ছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেন আযাব হচ্ছে? এ মুমিন মুসলমান ভাইজানেরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন এই জন্য আযাব হচ্ছে, একজন পেচ্ছাপ করতো ঠিক মতন পানি নিত না, পাক হতো না, পেচ্ছাপ করে যেভাবে পবিত্র হওয়া দরকার সেইভাবে পবিত্র হতো না, নামাজ আদায় করতো। মানে নামাজ পড়েছে না পড়েনি? ওই লোকটা নামাজ পড়েছে না পড়েনি? রোজা রেখেছে, কোরআন পড়েছে না পড়েনি? কিন্তু জাহান্নামে পাক হয়নি, না পাক অবস্থায় নামাজ পড়ছে, কোরআন পড়ছে, হবে? আরেকটা কেন এই অবস্থা? আল্লাহ নবী বলেন নামিমা মানে চগল করা, চুগলি করা। এর কথা ওকে লাগাচ্ছে, ওর কথা ওকে লাগিয়ে ঝগড়া লাগায়, এই মানুষটা চুগলি করত সমাজে, এই জন্য এই দুটো কবরে আযাব হচ্ছে। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুর ডালটা মধ্যখানে ফেলে দিয়ে দুটো কবরে পুঁতে দিলাম, এই খেজুর ডালটা পোঁতার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওদের আযাবটা তাখফীফ করে দেয়। এই হাদিস বলছে না, কি বলছি? হাদিস আছে না? আছে না? জি
তাহলে চুগলি করলে মুসলমান হওয়া যাবে না আজাদ হবে? এদিকে নামাজও পড়ছে আর এদিকে চুগলখড়ি করছে, কেউ আছে না নাই সমাজে? তাহলে মুসলমান বলা আর মুসলমান সাজা দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? জোরে বলে। এটা আমার কথা বলছি, আমার ফতোয়া। অনেকে আমি চলে যাওয়ার বাদে বলবে আমার হুজুর ফতোয়া দিয়েছে, আবার কিছু বক্তা বলে ওনার কথা ছাড়ছে উনি সব বলে। ঈমান থাকবে বাবা, এদের ঈমান থাকবে। কিন্তু এই কথাটা আমার না নবীর কথা? এই জোরে বলে। যেগুলো বলছে আমার কথা না নবী পাকের কথা, কুরআনের কথা না আমার কথা, হাদিসের কথা না আমার নিজের কথা। তাহলে যদি কেউ সমালোচনা করে আমি চলে যাওয়ার বাদে, এই কথাটা তো আমার নয়, আমি নবীর কথাটা আপনার কাছে বলছি, কথাটা কিন্তু আমার তৈরি নয়, কথাটা কার? তাহলে এর বিরুদ্ধে যদি আমি চলে যাওয়ার বাদে কেউ কথা বলে, তার ঈমান থাকবে? এসো একদম গিট বেঁধে যাব, কথা বুঝতে পারছো না? তাহলে আল্লাহর ওলি আছে না নাই? জোরে বলে। পীর ব্যাপারটা আছে না? ভণ্ডামি যদি করে সেটা তার ব্যাপার, কিন্তু পীর ওলির বিরুদ্ধে বলা যাবে। বাংলাদেশে কিছু বক্তা উঠেছে, ওরা বলে পীর হলো বেদাত। তাহলে পীর শব্দ নাকি কি? জোরে বলে। বলে বেদাত, হারাম। কিন্তু ওরা বলছে শায়েখ, মানে যার নাম কদু তার নাম লাও। না কদু আর লাও আলাদা নাকি? এই কদু আলাদা, লাও আলাদা। হ্যাঁ, ভালো করে বুঝবেন। আরবিতে বলা হচ্ছে রুম্মান আর বাংলাতে বলা হচ্ছে ডালিম। দুটো শব্দ এক না আলাদা? এক না আলাদা শব্দ? আরবিতে রুম্মানুন আর বাংলাতে ডালিম। তাহলে ডালিম যাকে বলে রুম্মানও তাকে বলে, রুম্মান যাকে বলে ডালিমও তাকে বলে। কথা ঠিক না বল? দুটোই ফাটালে ভিতরে লাল দানা বেরোবে, চিবিয়ে খেলে রস ভিতরে যাবে, হিমোগ্লোবিন বাড়বে। আমার রাসূলুল্লাহ ওই ফলটা খেতে পছন্দ করতেন, জোরে বলে। আর এরা বলছে পীর বলা যাবে না, পীর শব্দ শিরক, কিন্তু শায়েখ বলা যাবে। ওরা দেখবেন বলে শায়েখ, কিন্তু ওরা জানে না আরবিতে শায়েখ, বাংলাতে ফারসিতে পীর। আরবিতে শায়েখ, ফারসিতে জিনিসটা কিন্তু এক, শব্দটা আলাদা। আরবিতে সালাত, বাংলাতে নামাজ। আরবিতে সিয়াম, বাংলাতে রোজা। কত বড় মাথা মোটা! আর কিছু মানুষ কিভাবে মাথা মোটামি করে, কিভাবে বলে পীর বলা যাবে না, শায়েখ বলতে হবে। ওরে পাগল ভেড়া, শায়েখ আর পীর তো একই জিনিস, শব্দটা আলাদা, শব্দ আলাদা। সাধারণ মানুষ বোঝে না, ওরা মনে করছে তাহলে পীর মানে কিছু খারাপ জিনিস। ওরে পাগল, মসজিদে নামাজ পড়েও মানুষ খারাপ কাজ করতে পারে, তার জন্য কি মসজিদের দোষ? তার জন্য কি নামাজের দোষ? অনেকে বলে এই মাহফিলটা বন্ধ করে দাও, বন্ধ করে দিও। মাহফিল বন্ধ করলে সব হিদায়াত হয়ে যাবে? দোষ তো মাহফিলের নয়, দোষ তো ওই তাবারুক খানাটার নয়। কি গো, দোষ কি খানার? আর যে খেচ্ছে তার। এখন খানা আপনাকে আল্লাহ রাসূল বলেছে এক আফরিতে খেতে, আপনি যদি এত পর্যন্ত খান তাহলে খানাকে দোষ দিয়ে লাভ আছে? না, দোষ আপনার। খানাটা করেছে তাবারুক, ঝাল দিয়ে দিয়েছে, তাহলে দোষটা কি চালে? দোষটা কি লঙ্কার? দোষটা কি আলু? দোষটা কি তেলের? না যে তৈরি করছে তার? তাহলে মোবাইল ফোন বলছে মোবাইল ফোন হারাম, টিভি হারাম। ভাই দোষটা কি টিভি? দোষটা কি মোবাইল? না যে ব্যবহার করছে তার? তাহলে ব্যবহারকারী উচিত নফসের দিকে কন্ট্রোল করা, নফসের সঙ্গে জিহাদ। নফসে আম্মারার মানুষ হলে এই মোবাইলে খারাপ জিনিস দেখবো, আর নফসে মুতমাইন্নার মানুষ হলে এই মোবাইলে ভালো জিনিস দেখবো। জোরে বলবো, লড়াইটা করতে হবে কার সাথে? মোবাইলের সাথে না নফসের সঙ্গে? আল্লাহর ওলি ছিলেন যারা, তারা নফসে মুতমাইন্নার মানুষ ছিলেন। জোরে বলবো, নফসে মুতমাইন্নার মানুষ।
ভাই মুসলমান ইমানদারেরা, আমার মুফতি আযম মির্জা হুজুর পীর কেবলার যদি আলোচনা করি, যেহেতু তার স্মরণে এই জলসা, এবং মুসলমান ভাইরা, আমার মুফতি আযম মির্জা হুজুর পীর কেবলা কত বড় দরের আল্লাহর ওলি ছিলেন বাবা, কত কিতাব লিখেছেন বাবা, কত খিদমত করেছেন বাবা, কত কিতাব লিখে গেছেন বাবা, ইলমটা রেখে দিয়ে চলে গেছেন বাবা। হাদিস পাকের মধ্যে বলছে, কেউ যদি সাদাকা করে, কেউ যদি ইলম শিক্ষা করে, সেই ইলমটা যদি রেখে যায়, সেই ইলমের দ্বারাই যদি অন্য মানুষ উপকার পায়, আল্লাহ পাক যে ইলমটা রেখে গেছে তাকে আল্লাহ পাক কবরে তাকে সওয়াব দিয়ে থাকে। বুঝলেন না? সে নাফা পাবে কবরে। মুসলমান ভাইরা, মির্জা হুজুর পীর কেবলার এই স্মরণে জলসা, সেই জন্য আপনাকে বলছি, আমার দাদা হুজুর, আমার দাদা জান হুজুর পীর কেবলা কত বড় দরের আল্লাহর ওলি ছিলেন বাপ, কেমন মানুষ ছিলেন দেখুন বাপ। এইটার আশিকে রাসূল ছিলেন, মদিনা শরীফে চলে গেছেন, কেমন আশিকে রাসূল ছিলেন দেখুন। উটের পিঠে সকলে চলে আছে, আমার মির্জা হুজুর পীর কেবলা উটের পিঠ থেকে নেমে হাঁটতে শুরু করে দিলেন। অন্য হাজী সাহেবেরা বলে, হুজুর আপনি কেন উটের পিঠ থেকে নেমে গেলেন? মির্জা হুজুর পীর কেবলা ওই সময় বলেছিলেন, এ বাবা হাজী সাহেবেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনার জমিনে যখন সওয়ারি করে ঢুকতেন, ওই মদিনার জমিনে ইটের পিঠ, উটের পিঠে থাকতেন না, উটের পিঠ থেকে নেমে যেতেন। কেননা নবীর জমিন, নবী পাকের পবিত্র জমিন মদিনা, এই মদিনাতে আমার নবী শুয়ে আছেন, এই জায়গায় আমি উটের পিঠে সওয়ারি করে করে আসাকে আমি বিয়াদবি মনে করি। এই জন্য ইমাম মালিক উটের পিঠ থেকে নেমে হেঁটে হেঁটে জমিনে হাঁটতেন। এই জন্য আমি আবু জাফর সিদ্দিকী মির্জা হুজুর, আমি উটের পিঠে থাকি না, আমি যখন মদিনার জমিনে সাইর করি, আমি হুজুরের জমিন, আমার নবী পাক সরকারে কায়নাত করে শুয়ে আছে, হায়াতুন নবী শুয়ে আছে, নূরে মুকাদ্দাম নূর নবী শুয়ে আছে, জোরে বল, ইমামুল মুরসালিন শুয়ে আছে। ওই জায়গায় আমি উটের পিঠে করে কেন যাব? এই জন্য আমি মেজ হুজুর আদবের জন্য আমি হেঁটে 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 নবী পাকের মাজারে আকদাস পর্যন্ত যাব। আশিকে রাসূল ছিলেন আমার নবী। কে মানুষ? আমরা তো নামাজ পড়তে চাই না, আমরা অনেকে আছি নামাজ আদায় করি না, নামাজ তো জামাত তো দূরের কথা, এমনি নামাজ আমরা ভালো করে পড়ি না। বাবাজিরা, আমার মুফতি আযম তো নামাজি কেমন ছিলেন, জামাতের পাঠান ছিলেন, জীবনে জামাত তরক করেনি, জোরে বলুন। মসজিদের পাশে একটা কামরা, ওই জায়গায় থাকতেন, কিতাব তিনি করতেন, জামাত আদায় করতেন। কলকাতাতে একটা নিউ মার্কেটে সেখানে একটা ঘর ছিল, ওখানে কামরায় থাকতেন, ভাড়া দিয়ে একটা কামরা নিয়েছিলেন। মসজিদের কামরা ভাড়া দিতেন, ভাড়া দিয়ে ওই কামরায় থাকতেন, আর মসজিদে বা জামাত নামাজ আদায় করতেন, জোরে বলুন। এবার মুসলমান ভাইরা, সেটা তো আগেকারের কথা, ওটা তো আমরা দেখি না, মুরব্বীদের কাছে শোনা। আমি যেটা চামড়ার চোখে দেখেছি সেটা বলছি। হুজুরের দুটো চোখে গ্লুকোমা হয়ে গেছে, দুটো চোখে দেখতে পাই না, কিন্তু যতদিন ক্ষমতা ছিল ওনাকে একটা ঠেলা গাড়ি করে জামাত যখন হতো ওই মসজিদের পাশে দাঁড় করিয়ে দেওয়া হতো, তিনি জামাতের সঙ্গে পা বাঁধ হয়ে নামাজ আদায় করতেন, জোরে বলুন। হাঁটতে পারতেন না, চলতে পারতেন না, চোখে দেখতে পান না, পরে সাহায্য ছাড়া চলতে পারে না। এই অবস্থাতেও আমার মেজ হুজুর মসজিদে জামাত কোনোদিন ছাড়ে না। শুধু তাই নয়, যখন অনেক যখন ওনার শরীর অসুস্থ হলো, আর যাওয়ার ক্ষমতা নাই, মসজিদে পর্যন্ত যাওয়ার ক্ষমতা নাই, চামড়া দুটো চোখে ওই দাঁড়িয়ে থাকতেন। আমি পড়াশোনা করতাম ওই দলিলের উপরে, মির্জা হুজুরকে আমি দেখেছি, চামড়া দুটো চোখে দেখেছি, মসজিদে যাওয়ার সে ক্ষমতাটা হারিয়ে ফেলেছেন। ওই সময় ওনার দলিলে কিছু মানুষ থাকতো, কিছু খাদেম থাকতো, কিছু
হাফেজ আলেম থাকতো, মেজ হুজুর তাদের নাম ধরে ডাকতেন, বাবা অমুক এসো বাবা, আমি আবু জাফর জামাতের সঙ্গে নামাজ আদায় করব, বাবা কেউ একজন এসে ইমাম হবে, নামাজটা পড়াবে, জোরে বলুন। আমরা তো জামাত দূরের কথা, এমনি নামাজও আমরা পড়ি না। এ যুবক ছেলেরা, যদি মেজ হুজুরের পাগল হতে চাও, মেজ হুজুরের যদি আশিক হতে চাও, বাবা নামাজটা ছাড়বে না। আমার মেজ হুজুর নামাজকে খুব ভালোবাসতেন, বাবা আমার নবী ভালোবাসতেন, একজন আশিকে রাসূল ছিলেন। আমার মেজা হুজুর পীর কেবলা একজন জাহিরি বাতিনি মুকাম্মাল আলেম ছিলেন, জোরে বলুন মুকাম্মাল পীর ছিলেন। এটা আমি বলছি না বাবা, আপনি জীবনী খুলে দেখে নেবেন। অনেক সিনার বক্তা, আমার খুব কষ্ট লাগে, ব্যথা লাগে। আমার মেজ হুজুরের কথা বলতে চাই না, আমার মেজ হুজুরকে নিয়ে কথা বলতে চাই না। আজকে আমি বলছি, কে বলছে বলুক, না বলে বলুক, কিছু এসে যায় না। আল্লাহ যাকে ওলি বানাবে, যতই চেষ্টা করো তাকে কেউ টেনে নিচেই নামাতে পারবে না। পারবে? ভাইজান ভালো করে শুনুন, আমার মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা কেমন মানুষ ছিলেন আমি বলছি না বাবা। দাদা হুজুর যাকে খলিফা বানিয়েছিল, যাকে পীর বানিয়েছিল, আল্লামা হিন্দ রুহুল আমিন হুজুর মেজ হুজুরের ব্যাপারে কি বলছেন শুনুন। জোরে বলুন, শুনবেন তো? না ইচ্ছা আছে না? কেন মেজ হুজুরের নাম একটু কোরআন হাদিসের আলোচনা করে একটু মেজ হুজুর নিয়ে ধরেছি। জি জি, সচরাচর আমি বলি না, কেন বলি না, অনেক দাদুর নাম আমি প্রথমেই বলে দিয়েছি, আমার দাদুর কথা কোরআনে লেখা আছে, জোরে বলে। জি জি, আমার বংশধর যারা এসেছে না, প্রত্যেকে নবী থেকে নিয়ে আবু বকর কুরাইশি, এই প্রত্যেকটা ছিল আল্লাহর ওলি, জোরে বলে বলুন। আপনি নসবটা খুলে দেখে নেবেন, প্রত্যেকটা ছিল আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর সালেহ বান্দা, জোরে বলুন। মনসুর বাগদাদি থেকে নিয়ে, জি জিয়াউদ্দিন জাহেদ থেকে নিয়ে, জি মুস্তাফা মাদানী থেকে নিয়ে, ইসমাইল শাহিদ থেকে নিয়ে, জি সকলেই ছিল আল্লাহর বড় বড় ওলি, আল্লাহর হুজুর বান্দা, জোরে বলুন। নসব খুলে দেখে দেখে কি বংশের একটা মর্যাদা আছে না নাই? আমি সেদিন একটা হাদিস দিলাম, আমি দেখাতে পারি একদম খুলে, একদম সহিহ দরজার হাদিস। জি আল্লাহর নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহানাল কুরাইশ, ইহানাল্লাহ, ইহানাল কুরাইশ, ইহানাল্লাহ। কেউ যদি কুরাইশ বংশকে গালি দেয়, কুরাইশ বংশকে যদি ইহানত করে, কেউ যদি কুরাইশ বংশ নিয়ে বাজে বাজে কথা বলে, সে আল্লাহর সঙ্গে আল্লাহকে ইহানত করলো, আল্লাহর ইহানত করলো। রাসূলুল্লাহ আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাহুল্লাহ হুজুরের একটা জীবনীতে খুলে দেখে নেবেন, আমার মেজ হুজুরকে তিনি কি বলছেন। আমার দাদা পীরের অত বড় একজন খলিফা, আমার দাদা পীরের ডান হাত বাবা, আমার আল্লামা হিন্দ বশিরাত হুজুর কি বলছেন বাবা। এ বলেন মুসলমান ভাইদেরা, আমার রুহুল আমিন সাহেব রাহমাহুল্লাহ হুজুর জীবনীর মধ্যে লিখছে, আমার মেজ ভাইজান মুফতি বাংলা ছিলেন। কিভাবে তিনি মুফতি হয়েছেন? অনেক আলেম ওলামা বক্তারা আমার মেজ হুজুরকে অপমান করার জন্য, বেইজ্জতি করার জন্য বিভিন্ন ভাবে আলোচনা করে, যাতে মেজ হুজুর একটু ছোট হয়ে যায়, নিচু হয়ে যায়, জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন এই বক্তাগুলোকে হিদায়াত করে, জোরে বলেন আমিন। এরকম বক্তা আছে না নাই? আমি বলছি হিংসু মেজ হুজুরকে এখনো দেখতে পারে না, এরকম বক্তা আছে আমাদের সিলসিলার মধ্যে, মুনাফিক হয়ে বসে আছে। আমি ভাই বুঝতে পারি তাদের ভিতরে, আল্লাহ বুঝিয়ে দেয় আমাকে কে কি বুঝতে পারছেন? অত সহজ না, আমি ঠিক বুঝে ফেলবো। ঠিক আমি কথা বললে তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তাতে বুঝে ফেলবে কি চাইছে। এ মুসলমান ভাইরা,
আমার হুজুর কিভাবে মুফতি হয়েছেন এটা নিয়ে অনেক উল্টো পাল্টা ব্যাখ্যা করে। আমি আমার সিদ্দিকী বলি তার কথা হয়ে ভালো করে শুনবেন। আমার মেজ হুজুর পীর কেবলাকে তার আব্বা জান মুফতি বানায়নি, দাদা হুজুর মুফতি বানায়নি। বাবাজি আমার দাদা হুজুর সকল খলিফাদের সঙ্গে আলোচনা করলো, এই মুসলমান ইমানদারেরা, আমার দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুর সেখানে উপস্থিত, আমার নিসারউদ্দিন সাহেব উপস্থিত, বাবা আব্দুল খালেক সাহেব, বড় বড় দলের সব খলিফা, আব্দুল মাহমুদ সাহেব থেকে নিয়ে আব্দুল মুমিন সাহেব থেকে নিয়ে বাবা অজিউল আপনার আব্দুল আজিজ কনকপুরী সাহেব থেকে নিয়ে আব্দুল লতিফ সাহেব হলো সবাই খলিফারা উপস্থিত। আমার দাদা হুজুর বললেন, বাবারা, এ আমার খলিফারা, আমার সিলসিলায় কি, আমাদের সিলসিলার মধ্যে কি একটা মুফতি দরকার আছে না নাই? একটা মুফতি কথা বলে, একটা মুফতি দরকার আছে। দাদা হুজুর বললেন, বাবা আমাদের সিলসিলায় তো একটা মুফতি দরকার, একটা তো মুফতি দরকার। তো মুফতিটা কি হবে? দাদা হুজুর তো মুজাদ্দিদ, কি গো, খলিফাদের থেকে দাদা হুজুরের মর্যাদা বেশি না আল্লামা হুজুরের মর্যাদা বেশি? কথা বলে না কেন? আল্লামা হুজুরের মর্যাদা বেশি, দাদা হুজুরের মর্যাদা বেশি না? তিনি তো পীর, তানান, তিনি মুর্শিদ, তিনি তো খলিফা, তার ওসিলায় তো আল্লামা হুজুর, তার ওসিলায় তো নিসারউদ্দিন সাহেব, সরছি না, সব তো দাদা হুজুরের মুরিদ। সবাই সঙ্গে সঙ্গে খলিফাদের মধ্যে আল্লামা হুজুর, নিসারউদ্দিন সাহেব হুজুর, এই রকম বিদগ্ধ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুসান্নিফিনে কেরাম, মুআল্লিফিনে কেরাম, ওই খলিফাদের মধ্যে সব ছিলেন। তারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উঠল, আল্লামা হুজুরের সাথে সাথে সকলে মিলে বলে উঠল, আমাদের মেজ ভাইজান আমাদের মুফতি হবে। সবাই মিলে আলোচনা করে বাপ তার ছেলেকে বসিয়ে দেয়নি। বাপ জি এখন যেমন ফুরফুরায় কোথায় নির্দেশ, কোথায় গদ্দি নিশি, কোথায় সাজ্জাদ নিশি, ওসব সবাই বাপ বসে দেয়নি নিজের ছেলেকে গদিতে। জি সবাই কাছে চেয়েছে, বলেন কে হবে? আপনারা সবাই বিচার করবেন, যাকে তার নাম বলবো আমি। আমি দাদা হুজুর, আমি আবু বকর, আমি বলবো না কে হবে মুফতি, আপনারা মিটিং করে বলেন, জোরে বলেন। সব খলিফারা মিটিং করে মেজ হুজুরের নামটা পাস করেছে, জোরে বলে। এই জন্য তিনি মুফতি হয়েছে। তো বলতে পারবে না যে ওনার আব্বা জান এই কল নয়, এই কল আলাদা কল, সব এক করেনি বাবু। হ্যাঁ, আরে মাথা ঢুকবে, মাথা ফেটে চৌচির হয়ে যাবে বাবা, বুঝলে? সব উজরি মুড়ি বোঁদে মুড়ি এক করলে হবে না বাবা, তফাৎ আছে না? না, আজকাল তো বাবা ঘরে ঘরে মুফতি, ঘরে ঘরে বক্তা, ঘরে ঘরে পীর, ঘরে ঘরে হুজুর, ঘরে ঘরে আলেম, বললেই হবে না? একাকে সার্টিফিকেট দিচ্ছে, দেখেন মেজ হুজুরকে সার্টিফিকেট দিচ্ছে। সেই জামানা বড় বড় ইলমে জাহির, ইলমে বাতিন, সব বড় বড় বিদগ্ধ উলামায়ে কেরামরা মেজ হুজুরকে মুফতি বলে সার্টিফিকেট দিচ্ছে, জোরে বলে। সো একল হবে ভাই। আমার মেজ হুজুর কেমন ছিলেন আর একটা ঘটনা বলি, সব জীবনীতে পাবেন। এ মুসলমান ভাইরা, আমার মুফতি আযম মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ হুজুর অনেক কিতাব লিখেছেন বাবা, অনেক ফারসিতে কিতাব লিখেছে বাবা। সে ফারসি কিতাব যদি বর্তমান আলেমদেরকে দেওয়া হয়, পড়ে মানে করা মুশকিল হবে। একটু শিখে এমন গরম দেখাচ্ছে জানো, পৃথিবীতে আর কেউ আলেম নেই। মেজ হুজুরের একটা চটি বই আমি দেব, চটি বই চ্যালেঞ্জ দিলাম, ইউটিউব থাকবে আর এখানে বলবে, আমি একটা চটি বই মেজ হুজুরের দেব, ওইটা পড়ে মানে করতে হবে। এরকম চটি বই, ওইটার নাম হলো আশআরি মুতাফাররাকা, আমার কাছে আছে আশআরি মুতাফাররাকা। আল্লাহর নবীর শানে মহব্বতে সব উনি কবিতা লিখেছিলেন ওই বইটাই। আশিক রাসূল ছিলেন মির্জা হুজুর পীর কেবলা, জোরে বলুন। ভাই মির্জা হুজুর পীর কেবলার আরেকটা ওয়াকিয়া বলি, ওই মেজ হুজুর পীর কেবলাকে আমার আল্লামা হুজুর বলেছিলেন আমার মেজ ভাইজান ফখরুল মুহাদ্দিসিন ছিলেন, জোরে বলুন। আমার মেজ ভাইজান একই পীরের মুরিদ, কি গো? মেজ হুজুর আর আল্লামা হুজুর একই পীরের মুরিদ।
ওই জন্য মেজো ভাই বড় ভাই বলে ডাকতো, বুঝলেন? বড় হুজুরকে বড় ভাই যান, মেজো হুজুরকে মেজো ভাই যান, সেজো হুজুরকে সেজো ভাই যান, ন হুজুরকে ন ভাই যান, ছোট হুজুরকে ছোট ভাই যান, এইভাবে ডাকতো তারা। একই পীরের মুরিদ। আল্লামা হুজুর বলে আমার মেজো ভাই যান এমনি মুহাদ্দিস ছিলেন না, আমার মেজো ভাই যানকে আল্লাহ পাক ফখরুল মুহাদ্দিসিন বানিয়েছিলেন। জোরে বলুন। ওই হুজুরকে আপনার কিতাবে আরেকটা কথা লেখা আছে, জীবন চরিত্র আমার বাড়িতে রাখা আছে, যদি কেউ চ্যালেঞ্জ করে আমি বই একটা করে পড়ে শুনিয়ে দেব। কি বলছি কথা বললে? এইভাবে ওয়াজ করি, এই টাটকা পড়ে ওয়াজ করছি। কি বললাম? এই গাড়িতে আস্তে আস্তে পড়ছিলাম, টাটকা পড়ে ভুলাবার লাইন আছে, এক্ষুনি গাড়িতে পড়তে পড়তে আসছিলাম, গাড়িতে আমার বই রাখা থাকে কিতাব, আমি ওনাদের কিতাব বেশি বেশি। কিন্তু এই নিয়ে অনেকে দেখুন জালি কথা বলছে, ওই জন্য অরিজিনাল যেটা লেখা আছে সেটা বলার দরকার আছে না? নাই, অনেকে জালি কথা বলছে ছোট করার জন্য। তাই মুসলমান ইমানদারেরা, আমার মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলার ব্যাপারে আমার আল্লামা হুজুর এক জায়গায় বলছেন, আমার মেজো হুজুর আমার মেজো ভাইজানকে আমার বিশ্বাস কেবলা প্রবলভাবে ফায়েজ নিক্ষেপ করেছিলেন। মানে দাদা হুজুরের কথা বলছে, আমার মেজো ভাইজানকে প্রবলভাবে ফায়েজ নিক্ষেপ করেছেন। জোরে বলুন। এরা ছিল পীর, এনারা ছিলেন ওলি। একজন একজনকে ওলি বানাচ্ছে, যে বানাচ্ছে সেও একজন মহাত্মা ওলি। জোরে বলুন। যে একজনকে আরেকজনকে ওলি পীর বানাচ্ছে, একজনকে আরেকজন যে সার্টিফিকেট দিচ্ছে, যে দিচ্ছে সেও একজন বড় ওলি, বড় ফকিহ ছিলেন। জোরে বলুন। কথা বুঝে যাচ্ছে? যে ভালো করে বুঝে, এগুলো বোঝার ব্যাপার আছে। মিসলা হুজুরে আল্লাহ দরবার দিয়েছিলেন, সকলে বলে দিয়েছেন না? জি, কত বই লিখেছে জানেন? মিন্নাতুল মুগীথ, উসুলের কিতাব, উসুলে হাদিস কিতাব। আহা, কত জীবনে কষ্ট করেছে। তাবাকাতুল ইজাম আল মাওযুআত। আজকাল আমাদের মতন কিছু বক্তা বেরিয়েছে, জি, সেটা পুরা পীরের বেটা হোক আর পীরের বেটার বাইরের লোক হোক, জি, মাসলা যখন ভুল বলবে মানা যাবে, মানা যাবে। আমার পুরা যদি কোনো পীরের বেটা হয়, আমি যদি হই, আমি যদি ওসিয়তনামার বাইরে কথা বলি, আমি যদি আল্লামা হুজুরের কিতাবের বাইরে কথা বলি, আমি যদি মিসলা হুজুরের কিতাবের বাইরে কথা বলি, এতটুকু ইঞ্চি যদি কথা বলি, তাহলে কি আমার কথা ওই কথাটা শোনা যাবে? জোরে বলেন, শোনা যাবে? এইভাবে এই নীতি দিয়ে আপনারা মুরিদ হন। এটাই হচ্ছে দাদা হুজুরের কঠিন নীতি। এই কথা বুঝে যাচ্ছে? জি, ভালো করে বুঝবেন। জি, মিসলা হুজুর পীর কেবলা এক সময় আমাকে বলছে, আমি তখন লেখাপড়া করি, হুজুর দায়রা শরীফে একটু শীতকালে ওখানে শুতে, ওনার খাদেমরা একটু ওনার খিদমত করতেন। আমার পরীক্ষা চলছে মনে আছে, তখন বোধহয় টেস্ট পরীক্ষা চলছে। মেজো হুজুর পীর কেবলা শুয়ে আছে, আমি গিয়েছি, গিয়ে নিজের কলমটা নিয়ে হুজুরকে পড়াচ্ছি, হুজুর কলমটা একটু পড়ে দিন, আমি একটু পরীক্ষা দিতে যাচ্ছি বাবাকে। তখন খাদেমরা বলছে আম্মার এসেছে। কি বলছে? খাদেমরা বলছে আম্মার এসেছে। অনেক অনেক কিছু ধরলেন, বাবা ফাদেল কোন সিগা, আলেম কোন সিগা, সব ধরার বাদে তিনি এক সময় বলেছিলেন, বাবা শোনো, বাবা অন্য কোনো কিতাব পড়তে পারবে না, কত জীবনে হাদিস পড়বে, কত তাফসীর পড়বে বাবা, পৃথিবীতে এত কিতাব, সব কিতাব পড়ার তোমার সময় নাই, সময় পাবে না, সময় পাবে না। আমি তোমার দাদা জান বলে যাচ্ছি, শুনো বাবা, আমার কিতাবগুলো ভালো করে পড়ো, আর বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাবগুলো পড়ো। এই দুটো কিতাব, দুজনের কিতাব যদি ভালো করে পড়ো, আল্লাহ করে কোনো জায়গায় তোমাকে কেউ বাধা দিতে পারবে না। জোরে বলুন। কোনো জায়গায় কোনো অসুবিধায় পড়বে না। জোরে বলুন। নিজের কানে শোনাই, উনি এইভাবে মাথা ঝুঁকিয়ে দিয়ে বলছে, আমার কিতাব পড়বে, আল্লামা বসিরহাটের কিতাব পড়বে, কোনো জায়গায় অসুবিধা হবে না। জোরে বলুন। আমার রাত কোথা, তোরা মেজো হুজুর বড় হুজুর ন হুজুর করছিস, তাদের নীতিগুলো মানিস না। তারা যেটা করেছে, যেটা বলেছে, যেটা বারণ করেছে, যেটা নিষেধ করেছে, মানবি কেন? কেন মানবি? হ্যাঁ, মেজো হুজুর, বড় হুজুর, ন হুজুর, ছোট হুজুর, হ্যাঁ, তাদের নাম নিয়ে যেমন ইসলসব করবে, তাদের নাম নিয়ে যেমন গরু আলু দিয়ে ইসলসব করে তাবারুক দিচ্ছ, তাদের কথাগুলোকে আমাদের ভিতরে রাখার দরকার আছে না?
জোরে বলেন। তাহলে মেজ হুজুরের যখন জলসা দিচ্ছ, আমি আজ থেকে বলছি, ইমাম সাহেব আমার আছে, হাফেজ সাহেব, আমি হাফেজ সাহেবকেও বললাম সকলের সামনে, মেজ হুজুরের ফতোয়া ইস্তিখরা বাচ্চাদেরকে পড়াবার দরকার আছে না না? আছে না না? মাসলার কিতাব পড়াবেন, আল্লামা হুজুরের কিতাব পড়াবেন, অন্য কোনো কিতাব নয়। আমাদের আকাবেররা বড় বড় আল্লামা ছিল না, তাহলে তাদের কিতাবগুলো পড়লেই আমাদের বাচ্চারা তৈরি হবে না, হবে না? জোরে বলেন। জি জি। আর আপনারা যারা বড়রা আছেন, বয়স্করা আছেন, আপনারা মিজলা হুজুরের কিতাব, আল্লামা আমার রুহুল আমিন হুজুরের কিতাবগুলো ঘরে রাখবেন। অন্তত পক্ষে আমার মা বোনেদেরকে বলছি, বাড়িতে যারা আছেন, অন্তত পক্ষে 4 লাইন করে 6 লাইন করে পড়বেন। অনেক উপকার, অনেক উপকার, অনেক উপকার আমরা পাবো। জোরে বলুন। কি ভাই, কথাটা ভুল বলা হলো? এখন আমি আম্মা সাথীকে আলোচনা করছি, আমার আলোচনাটা কতটা ঠিক কতটা ভুল এটা আপনি ধরতে পারবেন কি করে? আপনি যদি কিতাবটা পড়েন তাহলে তো ধরতে পারবেন যে আমি মিথ্যে বলছি না সত্য বলছি। কথা ঠিক না বল? জি। আর আপনি যদি কিতাব না পড়েন তাহলে কি ধরতে পারবেন যে আম্মার হুজুর কতটা ভুল বললো না ঠিক বললো মেজ হুজুরের ব্যাপারে বা অমুক হুজুরের ব্যাপারে? যে ভাই সকল, আমার মেজ হুজুর তো আল্লাহর ওলি ছিলেন, সাথে সাথে আমার 4 হুজুর কেবলা আল্লাহর ওলি ছিলেন। আমার কাইয়িমে জামান বড় হুজুর পীর কেবলা, জি, বহু বক্তব্য মাদ্রাসা সংগঠন করেছেন, এক সময় বিরাট খিদমত করেছেন। তার সাথে সাথে মুফতি আযম মিজলা হুজুর পীর কেবলা বহু সংগঠন, এই যে মুজাদ্দিদ মিশন যে সংগঠনটা আছে ওটার আহ্বায়ক কে জানেন? মিজলা হুজুর পীর কেবলা। জোরে বলে। দাদা হুজুরের যুগে একটা সংগঠন ছিল আঞ্জুমানে ওয়াইজ, আমার আরেকটা নাম ছিল আঞ্জুমানে উলামা, আবার ওর মধ্যে একটা সংস্থা ছিল যুব সমিতি, যুবকদের জন্য। যুবকরা মানুষের সেবা করবে, যুবকরা মানুষের পাশে দাঁড়াবে, যুবকরা জনকল্যাণমূলক কাজ করবে, যুবকরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা যত্ন করবে, তাদের দুঃখ ব্যথা, অত্যাচারিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত পিতাহারা মাতাহারা সন্তানের চোখের অশ্রুকে মুছিয়ে দেবে, তাদের ব্যথা বেদনা দুঃখকে তাদের মোচন করবে, যুবকরা করবে। নাম ছিল যুব সমিতি। কি হয়েছিল? পরবর্তীকালে দাদা হুজুর 1939 সালে যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের বাদে 3 চৈত্র হুজুর কেবলারা সকলে আলোচনা করে, জি, বড় হুজুর পীর কেবলা তখন হায়াতে ছিলেন না, আলোচনা করেছেন। 77 ইন্তেকাল করলেন। 78 সালে মিজলা হুজুর, নওয়া হুজুর, ছোট হুজুর বেঁচে। ওই সময় ওনারা কি করলেন? ওই যুব সমিতি, ওই একই কাজ, সবই এক, শুধু ওনারা কি করলেন যে যুব সমিতি নাম না দিয়ে মুজাদ্দিদ, যেহেতু আমার বাবাজি পীর কেবলা মুজাদ্দিদ, তার নাম দিয়ে মুজাদ্দিদ মিশন নাম দেওয়া হোক। জোরে বলে। একদম ইতিহাস। মেজ হুজুর পীর কেবলা আমার আব্বাজান, আব্বাজান তো খাদিম, আব্বাজান সেটাকে ধরে রেখে তৈরি হয়েছে হুজুরদের নাম। কবে? জোরে বলে। আজকের নয়, এই মুজাদ্দিদ পেপার আজকের নয়। নহজুর পীর কেবলা সেই সময় আমার নানাজান হতেন সম্পর্কে। নহজুর পীর কেবলা এই মুজাদ্দিদ পত্রিকার জন্য 5000 টাকা সেই সময় আব্বাজানের মুখে শোনা, 5000 টাকা আব্বাজানের হাতে দিল, এনা আমি 5000 টাকা দিচ্ছি, মুজাদ্দিদ পেপার আমার বাবাজির পেপার যেন বন্ধ না হয়। জোরে বলুন। কি মহব্বত তাদের মধ্যে ছিল। সেই সময় 5000 মানে কম, বলে হুজুররা কিছু করেনি, অনেক কিছু করেছে। সেজলা হুজুর পীর কেবলা বহু সংগঠনে, দাদা হুজুরের যুগের সংগঠন ছিল জামিয়াত উলামা, ওই সংগঠনের সভাপতি আপনার সেক্রেটারি ছিলেন আপনার সেজলা হুজুর পীর কেবলা। জোরে বলুন। তিনি অল্প দিন ইন্তেকাল করে গেছেন। নওয়া হুজুর পীর কেবলা সুলতানুল আরিফিন ছিলেন। তাসাউফ, ইলমে মারিফা যে জিনিস, এটা মানুষকে বোঝার জন্য আল্লাহ পাক নওয়া হুজুরকে ওই খানকাতে উনি বেশিরভাগ করাতেন। দাদা হুজুর বলেছিলেন, বাবা তুমি এখানে থাকবে, ইলমে মারিফা, ইলমে তাসাউফের জ্ঞানগুলো মানুষকে দেবে। জোরে বলুন। এবং 21, 22, 23 ফাল্গুন ইসালে সাহাবে পুরোপুরি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দাদা হুজুর আমার নওয়া হুজুর পীর কেবলাকে দিয়েছিলেন। সত্যি কথা কোনোদিন মিথ্যা বলা যাবে না, সত্যকে আমি কোনোদিন মিথ্যা করতে পারবো? ছোট হুজুর পীর কেবলা, জি, কত বড় ধরনের মানুষ, সুলতান ওয়াইদিন দরবেশ আমার ছোট হুজুর পীর কেবলা বিভিন্ন জায়গায়, বিশেষ করে হাওড়া, হুগলি,
বিভিন্ন 24 পরগনা বিভিন্ন জায়গায় দেখবেন যেখানেই যাবেন রাস্তার ধারে মসজিদ কে তৈরি করেছে? ছোট হুজুর পীর কেবলা চলে বলে। কে তৈরি করেছে? ছোট হুজুর পীর কেবলা। আমি তো আমার ঘর থেকে বেরোবার সময় শিয়াখানা থেকে নিয়ে ধানতলি পর্যন্ত জটা মসজিদ জটা মক্তব সব ছোট হুজুরের তৈরি চলে বলে। কেউ কাউকে ছোট বড় করা যাবে না। যে বক্তা যে পীরজাদা কোন দাদাকে ছোট বড় করবে তার মানে সে বিয়াদব বেহুদা, ওর বক্তব্য শোনা না যায়, ও একটা পাক্কা বিয়াদব। কোন খলিফাকে ছোট করা যাবে না। আমার আল্লামা হুজুর বসিরহাটের বুকে 1930 খ্রিস্টাব্দে আমি নিজে মাদ্রাসায় গেছি। এই মাসে এই বছরে গেছি। ওই আপনার বাংলাদেশ বর্ডারের কাছে ইটিন্ডাতে একটা মাদ্রাসা করেছেন 1930 খ্রিস্টাব্দে। জোরে বলে আল্লাহ রাব্বুল আমিন হুজুর নিজে করেছেন। সেই মাদ্রাসার জলসায় আমি গেছি। এরকম খলিফা হুজুররাও প্রচুর মাদ্রাসা, প্রচুর দিনের খিদমত, প্রচুর চিকিৎসালয় তারাও করেছে। সবাই কাজ করছে। এখনো আমার আলেম ওলামা, আমার সিলসিলার ওয়াইজ, আমার সিলসিলার বক্তারা, আমার সিলসিলার ইমামরা, আমার সিলসিলার যারা মুহাব্বতের বক্তা, যারা দাদা পীরকে অন্তরে ভালোবাসে, তারা ওয়াজের মাধ্যমে, মসজিদের মাধ্যমে, মক্তবের মাধ্যমে যার যার এলাকায় খিদমত করছে না করছে না? জোরে বলেন না, করছে না করছে না? আমরাও কম বেশি করছি, তারাও। 11:52 হয়ে গেছে। হ্যাঁ এই কথা বলা যাচ্ছে না যাচ্ছে না? জি জি, আপনাদের অসুবিধা হচ্ছে? আরে বাবা, কোরআন তো আমি বললাম, কোরআন হাদিস তো বলতে হবে। দাদা হুজুরের মুরিদদের কাছে জলসা করব, একটু দাদা হুজুর পাঁচ হুজুর, একটু খাজা মঈনুদ্দিন বড় বিশ্বাস, এই সেই আলোচনা হবে না হবে না? দরকার আছে না না? তাদের জিনিসগুলো তো আমাদের জানতে হবে, তাই তো নাকি? দেওবন্দি মেজলা হুজুর আকাবের দেওবন্দি কত ভালো ছিল দেখেন। মেজো হুজুর পীর কেবলার কাছে আসাদ মাদানী এসেছে। কে জোরে বলে? কে? আসাদ মাদানী সাহেব মেজো হুজুরের কাছে এসেছে ফুরফুরা দাদা পীরের মাজার জিয়ারত করতে এসেছে। জোরে বলে। আর এখন এরা বলে মাজার জিয়ারত করা হারাম, মাজার জিয়ারত করার জন্য সফর করা হারাম। আসাদ মাদানী দিল্লি থেকে এসেছে দাদা পীরের মাজার জিয়ারত করছে। মেজো হুজুরের সাথে দেখা হলো, মেজো হুজুর বসালে মেহমানদারি করলেন, কথা বললেন। সেই সময় যারা দেখছে অনেকে বলে কবরের দিকে ফিরে নাকি জিয়ারত করা যাবে না। আসাদ মাদানী লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা দেখছে, অনেক মুরিদ খাদেম, মেজো হুজুর তখন বেঁচে, জি জি ছোট হুজুর তারা দেখছে। মেজো হুজুর পীর কেবলার কাছে এসে আলাপ আলোচনা করার বাদে দাদা হুজুরের মাজারে গেল। আসাদ মাদানী কে জোরে বলে? আসাদ মাদানী নাম জানেন না? জানেন না? হুসাইন আহমেদ মাদানী বড় ছেলে আসাদ মাদানী দাদা হুজুরের মাজারে গেল। গিয়ে পরিষ্কারভাবে কবরের দিকে তাকিয়ে, কবরের দিকে চেয়ে এইভাবে হাত তুলে মুনাজাত করছেন। জোরে বলে তার দলিল নেব না, ফজকে মৌলবী দলিল নেব। এই কথা বলো, তার দলিল নেব না, ফজকে দলিল নেব? সে তো দেওবন্দীদের পীর। আসাদ মাদানী দেওবন্দীদের পীর এক সময় ছিল, ইন্তেকাল করেছেন। দেওবন্দীদের পীর সবাই নাম জানে। হুসাইন আহমেদ মাদানী বড় ছেলে আসাদ মাদানী কবর জিয়ারত করছে, কবরের দিকে ফিরে জিয়ারত করছে, হাত তুলে জোরে বলে। হ্যাঁ তাহলে খবরদার বাবাজি, আমার দাদা হুজুরের সিলসিলা হলো হক সিলসিলা। জোরে বলে। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। হ্যাঁ আমার প্রবীণ আলেম, অনেক পুরাতন আলেম, তাই তো? কি গো এনাকে কি মনে হচ্ছে সিলসিলার মনে হচ্ছে তো? তাহলে এখনো যদি বলেন সিলসিলা না, আর কিছু করার নেই। এক পা কবরে হাত রাখতে এখনো বলবো সিলসিলা নয়। হ্যাঁ তাহলে সিলসিলার আলেমদের তাকবীর দিলে কি অসুবিধা? আমার অপমান হয়ে যাবে? হুজুর আবার মুড়ি সাহেব থেকে তাকবীর দিবি না, দিতে হবে। আমার দাদা হুজুরের যে পাগল, আমার আব্বার এটা শিক্ষা। তো দাদা হুজুরকে যে ভালোবাসবে, তো দাদা হুজুরের সিলসিলার সঙ্গে যে মুনাফিকি করে না, দাদা হুজুরকে কঠিন ভাবে ধরে, তার জন্য তুই সম্মান দিবি, এতে আল্লাহ তোর উপরে রাজি হবে। জোরে বলে। সেই দিকে চেয়ে আমি সম্মান দিয়ে তাকবীর দেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের সম্মুখে আলোচনা করবে, আপনারা তার আলোচনা শুনেন, আমার জন্য দোয়া করবেন। আমার শরীরটা অসুস্থ, দোয়া করবেন, ভাইও দোয়া করবে, আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে মিল মহব্বতের সঙ্গে, ইত্তেহাদের সঙ্গে আমরা যেন খিদমত করতে পারি। জোরে বলেন আমি। সকলে বলে ঝগড়া ঝাড়া করে কোনো লাভ নেই, পরিস্থিতি আমাদের ভালো নয়, কিচ্ছু লাভ নেই। সকলে মিলে হিংসা বন্ধ করে আমাদের মধ্যে একতা হয়ে কাজ করতে হবে মহব্বতের সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম।